আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছেও দূরে দেশ ও প্রবাসী সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ধরা হক কথা অনুষ্ঠানে। আমরা মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকে প্রথম পর্ব আমরা আলোচনা করব ইনশাআল্লাহ মাহে রমজানের বৈশিষ্ট্য, মর্যাদা, ফজিলত এবং রোজার ফজিলত নিয়ে। আমরা প্রতিদিনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন নির্দিষ্ট সময়ে মাই টিভির পর্দায়। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে আমাদের জন্য রহমত, বরকত, মাগফিরাতের বারতা নিয়ে দিয়েছেন। মাহে রমজানটা হলো মুমিনের জন্য বোনাস লাভের মাস। বোনাস নিয়ে, সওয়াবের বোনাস নিয়ে পবিত্র মাহে রমজান আমাদের মাঝে ফিরে আসেন। রমজান মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত বিশাল একটা নেয়ামত। আল্লাহ প্রদত্ত একটা নেয়ামতের বাড়িধারা নিয়ে আমাদের মাঝে অবতীর্ণ হয়। মাহে রমজান কোরআন নাজিলের মাস। মাহে রমজান আপনার সওয়াব অর্জনের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস হচ্ছে পবিত্র মাহে রমজান। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশাল এক লম্বা বক্তব্য তিনি দিয়ে দিলেন শাবান মাসের শেষ রজনীতে। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সকল সাহাবীদেরকে একসাথ করে বললেন, হে মানব মণ্ডলী, হে মানুষজন, হে সাহাবাই কেরাম, তোমরা কি জানো তোমাদের উপরে এমন একটি মাস, শাহরুন মুবারাকুন শাহরুন আযীম, এমন একটি আজিমত সম্পন্ন মাস, মুবারকময় মাস, মুবারক মাস ছায়া বিস্তার করছে। কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন, এমন একটি মাস যে মাসটি মুবারকের দিক থেকে, আজিমতের দিক থেকে, বরকতের দিক থেকে অনেক বেশি বারতা রাখে। এই মাসে এমন একটি রজনী রয়েছে যে রজনীটি লাইলাতুল কদর, শাহরুন আপনার হাজার মাস অপেক্ষা, হাজার রাত অপেক্ষা অনেক বেশি উত্তম হচ্ছে লাইলাতুল কদরের রজনী, এই রাত্রি। এই মাসের রমজানের, এই রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করেছেন। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু ওয়া মান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফিমা সাওয়াহু। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, মান তাকাররাবা বিহি বিখাসলাতিন মিনাল খাইর, যেই ব্যক্তি এই রমজান মাসে একটি নফল ইবাদত করলো, নফল আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি ফরজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই রমজান মাসে একটি ফরজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৭০টি ফরজের সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া শাহরুস সাবর, এই রমজান মাসটা হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। সাবরুস মুয়াসা, শাহরুল মুয়াসা, এবং কি সহমর্মিতার মাস। সাহাবুস সাবর জান্নাহ, অর্থাৎ সবরের, ধৈর্যের সওয়াবটা হচ্ছে তার জান্নাহ। এমন একটি মাস, ওয়া হুয়া শাহরুন ইয়াজাদু ফিহি রিজকুল মুমিন, আর এই রমজান মাসটা হচ্ছে এমন একটি মাস যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে বৃদ্ধি করতে থাকেন। অন্যটি 12টি মাসের মধ্যে রমজান ছাড়া বাকি 11টি মাস আমরা কি খেলাম, কি করলাম, কি পানাহার করলাম, সকল কিছুর হিসাব কিন্তু আল্লাহ নেবেন। কিন্তু রমজান মাসে রোজাদার ব্যক্তি যাই খাবে, ইফতারিতে, সেহরিতে, অন্য অন্য জায়গা, অর্থাৎ দিন তো খেতে পারবেই না রোজার কারণে, সিয়ামের কারণে রাত্রিবেলা সে যত পানাহার করবে তার কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। সুবহানাল্লাহ। শুধুমাত্র রমজানের কারণে ও রোজার কারণে। আর এই মাসটি, এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল এক লম্বা খুতবা, লম্বা একটি হাদিস বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা, বাইহাকি শরীফে এটি এসেছে। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী আরও অনেকগুলো বিষয় আমাদেরকে এই হাদিসের মধ্যে উপলব্ধি করিয়েছেন, আমাদেরকে দেখায় দিয়েছেন যে এ মাসের প্রথম রজনী, অর্থাৎ আউয়ালুহু রাহমাত, আওসাতুহু মাগফিরাত, আখিরু ইতকুম মিনান নার। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাসের প্রথম 10 দিন হলো, তার 3টি ভাগ করা হলে প্রথম 10টি দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো বরকত অর্থাৎ মাগফিরাতের, তৃতীয় 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য নির্ধারিত করা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং কি মানফাত্তারা, যে ব্যক্তি ইফতার করাবে কোনো সয়েমকে, কোনো রোজাদারকে
বিশ্বনবী বলছেন তাকেও তার পরিমাণ সমান সওয়াব দেওয়া হবে শুধু রমজানের রোজা যদি কেউ যদি ইফতার করে কোনো রোজাদারকে। সাহাবাই কারাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা তো গরিব, আমরা নিজেরাই তো ইফতার করতে পারি না, কিভাবে আমরা, আমাদের কাছে তো তেমন কোনো ইফতারি নাই যে একজন রোজাদারকে আমরা ইফতার করাবো। বিশ্বনবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কোনো রোজাদারকে যদি তোমার যতটুকু আছে একটি খেজুর দিয়ে যদি তুমি ইফতার করাও, একটি খেজুর হোক, পানি হোক, তোমার কাছে খেজুর নাই, কোনো ভালো ইফতারি নাই, পানি আছে, পানি দিয়ে যদি তুমি ইফতার করাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজা রেখে যতটুকু সওয়াব অর্জন করলো তোমারও সে পরিমাণ সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমতি হবে না। আল্লাহর কাছে তো সওয়াবের কোনো কম নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের কোনো কমতি নাই। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত, রোজাদারের ফজিলত, রমজানের যেই মহত্ব, গুরুত্ব, ফজিলত রমজান মাসের, এই বিষয়গুলো আলোচনা করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত নিয়ে, মহত্ব নিয়ে তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমজান শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফিহি আবওয়াবুস সামায়ে ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম ওয়া তুগলাকু ফিহি মারাদাতুশ শায়াতিন আও কামা ক্বালা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস আসে, আতাকুম রমজান শাহরুন মুবারাকুন, এমন একটি মুবারকময় মাস হচ্ছে পবিত্র রমজান মাস। রমজান মাস আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেয়া হয় রমজানের ফজিলতের কারণে, রমজানকে উদ্দেশ্য করে। শুধু তাই নয়, আসমানের রহমতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। জাহান্নামের দরজা বন্ধ করা হয়, আর অন্য হাদিসে বলা হয়েছে একটি দরজাকেও খোলা রাখা হয় না, শুধুমাত্র রমজানের কারণে। তাহলে এই রমজানের রোজা ফরজ করা হয়েছে, তেমনইভাবে দুষ্ট যত জিন এবং শয়তান আছে তাদেরকে বন্দী করা হয়, শৃঙ্খলিত করা হয় এই রমজান মাসে, শুধুমাত্র রমজানের মর্যাদার কারণে, ফজিলতের কারণে। বিশ্বনবী আরও বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান ফালাম ইফতাহু মিন বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাকু মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদি বাকিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা আও কামা ক্বালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যে রমজানের যখন প্রথম রজনী অবতীর্ণ হয়, প্রথম রজনী যখন আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। একটি দরজাকেও খোলা রাখা হয় না, জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জান্নাতের একটি দরজাকেও বন্ধ রাখা হয় না। আর একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, কে তোমরা কল্যাণের অন্বেষণকারী আছো, তোমরা আগুয়ান হও, তোমরা এগিয়ে যাও, তোমরা কেবল কল্যাণ অন্বেষণ করতেই থাকো। আর কে অকল্যাণ অন্বেষণকারী আছো, তোমরা থামো, তোমাদের অকল্যাণ কামনা করার কিছুই নাই, এখন হচ্ছে কল্যাণের সময়, কল্যাণ আসছে। এভাবে প্রতিটা রাতেই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কল্যাণ কামনা করার জন্য, রেজামন্দি হাসিল করার জন্য একজন আহ্বানকারী, ঘোষণাকারী আসমানে এসে তিনি কেবল ঘোষণা দিতেই থাকেন। কিন্তু আমরা কত আফসোস, এই যে রমজান মাস পাওয়ার পরেও আমরা কিন্তু বেমালুম ভুলে যাচ্ছি। আমরা যেই রমজানের যেই রহমত, বরকত, মাগফিরাতের বাড়িধারা আমাদের থেকে বিদায় নেয়, রমজানগুলো আমরা অবহেলা কাটিয়ে দিই। আমরা দর্শকদের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা এই রমজান মাসে সুন্দর করে আমাদের জীবনকে আমরা সাজাই। বছরে যে 11টি মাস, 12টি মাসের মধ্যে রমজান মাসটা এমন একটি তাৎপর্যপূর্ণ, মহত্বপূর্ণ এমন একটি মাস। কেন তার মহত্বটা, তাৎপর্যটা, এ বিষয়ে অন্য আমরা আলোচনা করব। এই রমজান মাসটা 11টি মাসের তুলনায় অনেক বেশি বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ, মহত্বপূর্ণ। কারণ এই রমজানে এমন একটি রজনী আছে যে রজনীটা 1000 মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত থাকার কারণে, এই কদরের রাতের মর্যাদা কেন বাড়ছে? কোরআনের কারণে। এজন্য আসুন আমরা এই রমজান মাসকে গুরুত্ব, ফজিলত দিয়ে রমজানের বরকত,
রমজানের মাগফিরাত, আমাদের গুনাহ মাফগুলো করে নেই। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠছেন। একজন সাহাবীদেরকে বললেন যে মিম্বার নিয়ে আসো। মিম্বারে তিনি প্রথম একটি সিঁড়িতে পা রাখলেন, তিনি থামলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আবার পা রাখলেন, তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখে তিনি আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনবার তিনটি সিঁড়িতে পা রেখে আমিন 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 বললেন, আমরা তো এরকম আর কখনো দেখিনি, এটা বলার কারণ কি? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, জিব্রাইল আমিন এসেছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো মানুষ যদি রমজান পায়, সেই রমজানকে পেয়েও তার রহমত নিতে পারল না, সে তার গুনাহগুলো মাফ করে নিতে পারল না, তার জন্য সে রহমত থেকে বঞ্চিত। বিশ্বনবী বললেন আমিন। অর্থাৎ সে আসলে রহমত থেকে বঞ্চিত। তারপর আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন আমাকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে আপনার উপর সে দুরূদ পড়ল না, তার জন্য ধ্বংস, সে রহমত থেকে বঞ্চিত হলো। বিশ্বনবী বললেন, আমি আবার পড়লাম আমিন। তারপর 3 নম্বরে আমি যখন পা রাখলাম, তখন জিব্রাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার মা বাবাকে পেল কিন্তু তাদেরকে সুন্দর করে ইজ্জত দিতে পারলো না, তাদের সেবা করতে পারলো না, তাদের থেকে তার সম্মান দিতে পারলো না, তাদেরকে খুশি রাখতে পারলো না, সে রহমত থেকে বঞ্চিত হলো। তখন বিশ্বনবী বললেন, আমি 3বার আবার আমিন বললাম। তাহলে রমজানের কি যে গুরুত্ব! রমজান পেয়েও যদি আমরা রমজানের রোজাগুলো না রাখতে পারি, রমজানের রোজাগুলো ঈমান এবং ইহতিসাবের সহিত যদি পালন করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা তো বঞ্চিত হয়ে যাব, আমাদের বদনসিব হবে। তাহলে আসুন আমরা খোশনসিব যেন আমরা অর্জন করতে পারি, আমরা যেন রমজানের হক আদায় করে ঈমান এবং ইহতিসাবের সহিত আমরা যেন রমজানের রোজাগুলো পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। তৌফিক কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন ধরা হক কথা অনুষ্ঠান থেকে আবারও আরেকটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।